ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন আর রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে কি আমরা রাজি আছি? একটু জোরে কোন রাজি আছি? কিন্তু রাজি তো থাকবই। রাজি থাকতে হলে, এই কাজ করতে হলে আসতে পারে বিপদ, আসতে পারে মুসিবত, আসতে পারে জেল জুলুম, আসতে পারে মৃত্যু, শহীদা শাহাদতের মত। ঠিক না? আসতে পারে তো। এগুলো আসলে কি মানতে রাজি আছি? কথা আমাদের একটাই, ঈমান দেব কিন্তু জীবন দেব না। নাকি নাকি বুঝছেন? তাহলে জীবন দেব কিন্তু ঈমান দেব না। কথা ঠিক? আগেই বলছি, যদি জীবনটা দিয়ে ঈমানটা নিয়ে কবরে যেতে পারেন তাইলে আপনার দাম হবে ফেরেশতাদের চেয়ে অনেক বেশি। আর যদি ঈমান দিয়ে জীবন নিয়ে বেঁচে থাকি তাহলে আপনার আমার দাম হবে শুয়োর কুত্তার চেয়েও অনেক কম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার অধিকারী কে? একটু জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন, সমস্ত শক্তির মালিক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। বাংলাদেশে ইসলামী দল ব্যতীত যত মানব রচিত মতবাদের দল আছে প্রত্যেকের বিশ্বাস হলো সমস্ত শক্তির উৎস জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আপনি মসজিদে নামাজ পড়বেন আল্লাহর হুকুমে, যাকাত দিবেন আল্লাহর হুকুমে, রোজা রাখবেন আল্লাহর হুকুমে, কোর্ট চলবে, বিচার চলবে মানবতা মানব রচিত মতবাদে, মানুষের তৈরি করা আইন মোতাবেক, ব্যাংক চলবে সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে, বিচার চলবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সব চলবে মানুষের তৈরি করা আইন মোতাবেক, মানুষের তৈরি করা মতবাদ মোতাবেক। আপনি কি পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে পারছেন? আমি কি পারছি? মুসলমান তো সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ না করা পর্যন্ত সাবধান, তোমরা মৃত্যুবরণ করিও না, করিও না, করিও না, করিও না। সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা, উনি যখন চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া শুরু করছেন, উনি যতগুলো আয়াতি কয় সব আয়াতগুলি জামাত ইসলামের পক্ষে যায়। সুবহানাল্লাহ কইলেন না? সব জামাত ইসলামের পক্ষেই যায়। তো এক ডক্টর মদিনা ইউনিভার্সিটি বা রিয়াদ ইউনিভার্সিটির ডক্টর ওনাকে জিজ্ঞাসা করছেন যে, সাহেব আপনি যত আয়াত তেলাওয়াত করলেন সবই তো জামাত ইসলামের পক্ষেই যায়, তাহলে কি কোরআনের আয়াতগুলি জামাত ইসলামের জন্য নাজিল হয়েছে? কথাটা কি জন্য বললাম? কথাটা বলার একটাই মাত্র কারণ, জামাত ইসলামের জন্য কোরআনের আয়াত নাজিল হয় নাই। কোরআনের আয়াত নাজিল হয়েছে সমস্ত মানব জাতির জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, বাংলাদেশে যদি কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়,
আমাকে আপনাকে যে বলবে তাকেই বলা হয়, মন্তব্য করা হয় এই ব্যক্তি জামাত করে, রাজাকার, জঙ্গিবাদ, ফতোয়াবাদ, মৌলবাদ। জোরে বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিজুহাল মালুন, ফাইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। বুজুর্গানা কারদান বেপরওয়ায়ে মাল, বুজুর্গানা কারদান বেপরওয়ায়ে মাল, কে আমওয়ালেরা খাস তুরুদ্দার জওয়াল। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যে মহান মাবুদ আমাদেরকে অত্যন্ত আপনজন মনে করে, নিজের মনে করে, দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্ত করায়, নানা ঝামেলা থেকে রেহাই দিয়ে বাঁশবাড়িয়া খানকায় মাহমুদুল হক আব্বাসিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করালেন। সেই মহান মাবুদের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করণার্থে আমরা সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে আবেগ ভরা কণ্ঠে দোয়ার মনোভাব নিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আমিন। দীর্ঘক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামের মুখে পবিত্র কোরআন এবং রসুলের হাদিস থেকে আলোচনা শুনছেন। এর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
আমার মতো গুনাহগারকে আপনাদের মতো আল্লাহওয়ালা ব্যক্তিদের সামনে রাত্রি 11টার পরে হাজির হবার তৌফিক দিলেন। এজন্য আমি সহ আপনারা ব্যক্তিগতভাবে আবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই বছরের আমার এই প্রথম মাহফিল, দীর্ঘ 1 বছর হায়াতে বাঁচায়ে অন্যান্য বছরের মতো এই বছরও বাঁশবাড়িয়ার খানকার মাহফিলে হাজির হতে পারলাম। আমার মতো অনেক বক্তা দুনিয়ার থেকে 1 বছরের মধ্যে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেন নাই। আপনাদের মধ্যে থেকে হাজার হাজার শ্রোতাদের মধ্যে অনেক শ্রোতাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আপনারা মারা যান নাই। যে আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখে আবারও বাঁশবাড়িয়া খানকার উদ্যোগের আজকের এই মাহফিলে উপস্থিত হবার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এ ভাই বলুন তো, আলহামদুলিল্লাহ বললে আল্লাহর লাভ না আমাদের লাভ? সুবহানাল্লাহ কইলে আল্লাহর লাভ না আমাদের লাভ? ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জমিন থেকে নীল আসমান পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ ফাঁকা জায়গাটুকুন আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবেন যদি কোনো আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ কয় অথবা আলহামদুলিল্লাহ কয় অথবা আল্লাহু আকবার কয়। ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে ছেলে মাকে মা কয়ে ডাক দেয় না। বলুন তো মায়ের ভালো লাগবে না কষ্ট লাগবে? ও ভাই, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট, যখন মায়ের পেটে কলিজায় লাথি দিয়ে দুনিয়ায় আমরা আসছি, মা তো জিহাদের ময়দানের মতো রক্তাক্ত অবস্থায় জমিনে পড়েছিল, ঠিক কিনা? মায়ের জ্ঞান নাই, অজ্ঞান। মায়ের পেটের থেকে বইরাই আমি আর আপনাকে দাই মা যারা ছিলেন তারা আমাকে আপনাকে রক্তাক্ত অবস্থায় মায়ের বুকে দিছে। যখন মায়ের বুকে গিয়ে আমরা পয়লাই চিৎকার দিছি, মায়ের চোখের ঘুম ভেঙে গেছে, জ্ঞান ফিরে আসছে। মা ছিল অজ্ঞান, বেহুশ, মায়ের হুঁশ ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে। রক্ত মাখা আমাকে আপনাকে
কি সুন্দর করে বুকের সাথে ধরে রক্তাক্ত অবস্থায় আমাকে আপনাকে মা চুমা দিছে। চুমা দেওয়াও শেষ। 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট মুহূর্তের মধ্যে মা ভুলে গেছে, ঠিক কিনা? সেই মা দীর্ঘ 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াইলেন। ডাইনে শোয়াইছে পেশাব করে দিছি, বায়ে শোয়াইছে পেশাব করে দিছি, নেকড়া ফুরায় গেছে, কাঁথা ফুরায় গেছে, মা বুকের মধ্যে নিয়ে সারা রাত কাটাইছে। এত কষ্ট করে লালন পালন করার পরেও 20 বছর ছেলের বয়স, সব কথাবার্তাই কয়, কিন্তু মাকে মা কয়ে ডাক দেয় না। মা সহ্য করতে না ভাইয়া গ্রামের হিতুষী মাতব্বর গুলিকে ডাকছে, ও বাবা মাতব্বরেরা, মুরব্বীরা, আমার বিচার করে দাও, আমার ছেলে আমাকে মা কয়া ডাক দেয় না। গ্রামের সমস্ত হিতৈষী মাতব্বরেরা মুরব্বীরা ডাক দিয়ে কয়, তোর মাকে মা কয়া ডাক দে। ছেলে কয়, আপনারা সম্মানী মানুষ, আপনাদের সব কথাই আমি শুনতে রাজি আছি, কিন্তু মাকে মা কয়া ডাক দিতে রাজি নাই। মা কষ্ট পাবে না, পাবে না, মা খালি কান্দে। গ্রামের সমস্ত মাতব্বরগুলি মাকে ডাক দিয়ে কয়, মা এত বুঝাইলাম, এত সুন্দর করে জ্ঞান বুদ্ধি দিলাম, তোমাকে মা কয়া ডাক দেবে না। তোমার ছেলেকে আমরা লাঠি দিয়ে পিটায় মাইরা ফেলাবো, হত্যা করে ফেলবো, আর সারা গ্রামের মানুষ এসে আমরা তোমাকে মা কয়া ডাক দেব। মা রাজি হবে? একটু জোরে কোন রাজি হবে? মা ঝরঝর করে চোখ দিই পানি ছেড়ে কান্দেন আর ডাক দিই, কয়, বাবা মাতব্বরেরা রে, শোনো রে বাবা, শোনো, তোমরা গ্রামের মাতব্বর কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি এসে আমাকে মা কয়া ডাক দেয়, আমি বাবা অন্তরে একটু শান্তি পাবো না, আমার অন্তরে একটু ভালো লাগবে না রে বাবা। তবে আমার ছেলে যদি আমাকে একবার মা কয়া ডাক দেয়, 10 বছর 20 বছরের সমস্ত দুঃখ বেদনা মুহূর্তের মধ্যে কলিজার থেকে ধুইয়া মুইসা সাফ হয়ে যাবে। কি বললেন, ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ভালো করে মনে রাখবেন, 20 বছর পরে সন্তান যদি মাকে মা কয়া ডাক দেয়, মা যেমন খুশি হয়, ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, যদি কোনো ব্যক্তি তার পবিত্র মুখ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বলে, অথবা সুবহানাল্লাহ বলে, অথবা আল্লাহু আকবার কয়, ও আমার বন্ধুগণ, মায়ের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হন আমার আল্লাহ। তাই তো নবী আমার বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেন, যদি তোমরা একবার সুবহানাল্লাহ বলো, অথবা আলহামদুলিল্লাহ বলো, অথবা আল্লাহু আকবার বলো, তোমাদের মুখ দিয়ে বলতে দেরি হয়, তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নীল আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা ময়দান আছে, ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন
তোমার জন্য সম্পূর্ণ ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরে দেয়। নেকির দরকার আছে না নাই? একটু জোরে কন, দরকার আছে না নাই? কার আছে ভাই হাত তুলে দেখানছে? কে কি কইতে পারবেন হুজুর আমার নেকির দরকার নাই? আমিও বলতে পারবো না। বলবেন হুজুর নেকি দিয়ে কি হয়, নেকির কি প্রয়োজন? ঢাকা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে প্লেনের মাধ্যমে উড়াল দিয়া সৌদি আরবের সিদ্ধা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ, একটা হোটেলের মধ্যে বসে এক প্লেট ভাত, এক পিস মুরগির গোশত খাইয়া পকেটের থেকে বাংলাদেশি টাকার 1000 টাকার নোট যদি 5টা বের করে দেন, একটু জোরে বলুন তো ভাইজান, সৌদি আরবের হোটেলের মালিক বাংলাদেশি টাকা নিবেন কিনা? কি দিতে হবে? সৌদির রিয়াল। কথা ঠিক? তদ্রুপ ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে প্লেনের মাধ্যমে উড়াল দিয়া আমেরিকার ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ, একটা চায়ের দোকানে বসে একটা বিস্কিট খাইয়া এক কাপ চা পান করার পরে বাংলাদেশি টাকার 1000 টাকার নোট যদি 10টা বের করে দেন, একটু জোরে বলুন তো ভাইজান, আমেরিকার চায়ের দোকানদার বাংলাদেশি টাকা নিবেন কিনা? দিতে হবে আমেরিকান ইউএস ডলার। কথা ঠিক? ভাইরা আমার, বাবাদিরা আমার, দুনিয়ার মধ্যে আমি আর আপনি লক্ষপতি, কোটিপতি, শিল্পপতি, নেতৃস্থানীয় যে যাই হই না কেন, ও আমার বন্ধুগণ, মৃত্যু নামক ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন কবর নামক পরকালের জগতে চলে যাব, কবর নামক পরকালের জগতে যাবার সঙ্গে সঙ্গে দুনিয়ার একটা টাকাও কিন্তু পরকালের জগতে, কবরের জগতে চালাইতে পারবেন না। ও আমার বন্ধুগণ, কবরের জগতে, পরকালের জগতে চলতে আমার আপনার যা দরকার, তার নাম হইল নেকি। কথা কি ঠিক? একটু জোরে কোন ঠিক? নেকির দরকার আছে তো? বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জবান খুলে বললেন না ভাই? একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কমপক্ষে নেকি পাবেন 190টা। একটু জোরে, আর একটু জোরে, কয়টা? 190 নেকি। নবী বলেন, যেই কাজের পূর্বে, যেই কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় নাই, সেই কাজটা হলো লেস কাটা। হাদিস। কি কাটা? অপূর্ণাঙ্গ লেস কাটা। বন্ধুরা আমার, মুসলমান ইমানদার যতগুলো ভালো কাজ করবে, সবগুলো কাজের পূর্বেই বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, চুরি করার সময় কি বিসমিল্লাহ বলা যাবে নাকি? ডাকাতি করার সময়, মদ খাওয়ার সময়, জিনা করার সময় কি বিসমিল্লাহ বলা যাবে? আহা, দুনিয়াটা কি হয়ে গেল!
ক্লাস 7-এর ছাত্রীকে গত কয়েকদিন আগে জামতলে কয়েকজন মিলায়া ঝুলাইয়া দর্শন করছে। জোরে কন নাউজুবিল্লাহ। খুব কঠিন আহত অবস্থায় হাসপাতালে এই নাবালেগ বাচ্চা মেয়ে ভর্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিন, জোরে বলি আমিন। আর যারা এই কাণ্ডটা ঘটাইছে তাদের যেন উপযুক্ত একটা শাস্তি হয়, জোরে বলি আমিন। আপনারা কি একমত? জোরে কোন একমত? আমার ভাইরা খুব খেয়াল করেন, সমস্ত ভালো কাজের পূর্বে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, দুর্ভাগ্যজনক সত্য কথা, বাংলাদেশের সবচাইতে পবিত্র জায়গা, সবচাইতে উল্লেখযোগ্য জায়গা, সেটা হলো বাংলাদেশের হৃৎপিণ্ড, কলিজা, জাতীয় সংসদ ভবন। ঠিক কিনা? একটু ধরে কয় না? বন্ধুগণ, ৭২-এর সংবিধানে লেখা হয় নাই বিসমিল্লাহির রহমানির রহিম। এই সংবিধানের প্রণেতা হলো আইন বিশেষজ্ঞ ডক্টর কামাল সহ আরো। আর এই সংবিধানের মূল নায়ক ছিলেন শেখ সাহেব। কথা বলে না, ঠিক কিনা? দেওয়া হলো না বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানে 4 স্তম্ভের উপরে, 4টা প্রধান খুঁটির উপরে এই সংবিধান প্রণয়ন করা হলো। তার মধ্যে 1 নম্বর হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। একটু কন্যা নাউজুবিল্লাহ। ধর্মনিরপেক্ষ মতবাদ হলো শয়তানের আবিষ্কৃত মতবাদ। 2 নম্বর সমাজতন্ত্র মতবাদ। যেই সমাজতন্ত্র মতবাদ হলো রাশিয়ার থেকে আমদানি করা। সমাজতন্ত্র মতবাদ হলো কুফরি মতবাদ। বোঝা যায় কথা? 3 নম্বর গণতন্ত্র, 4 নম্বর জাতীয়তাবাদী। বর্তমান তথাকথিত আমেরিকার দেওয়া গণতন্ত্র, এটাও কুফরি মতবাদ। আমার ভাইরা, এক কথায় মানব রচিত সংবিধান যা আছে সব কুফরি মতবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সংবিধানের নাম হলো পবিত্র কোরআন। একটু জোরে বলেন তো নাম কি? জোরে বলেন তো নাম কি? পবিত্র কোরআন। আর মুসলমানদের নেতা বারাক ওবামা নয়, মুসলমানদের নেতা ট্রাম্প নয়, মুসলমানদের নেতা পৃথিবীর কোন নেতা নয়। মুসলমানদের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় আজকে আপনাদের বলে দিলাম, কলিজা সাফ করে কথাটা মনে রাখবেন। কোন মুসলমান, কোন ইমানদার যদি আল্লাহর দেওয়া মতবাদ পবিত্র কোরআন আর রসুলের আদর্শবাদ দিয়ে মানব রচিত কোন মতবাদ গ্রহণ করে যত নামাজ রোজা হজ জাকাতি করুক না কেন,
সে মুসলমান হিসেবে ঈমান নিয়ে মরতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক বে ঠিক কিছুই কইলেন না, বাজ্যা কই না কেমন? কোরআন কি? আমাদের সংবিধান। মনে থাকবে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়েছেন, সংবিধানের নাম পবিত্র কোরআন। আসুন, আর আদর্শ হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, ৭৫ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে তিনি সংবিধান পরিবর্তন করলেন। সংবিধান পরিবর্তনের মাধ্যমে ৬ ক ধারা মোতাবেক তিনি সংবিধানের প্রথমে সুন্দর করে তিনি লিপিবদ্ধ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উত্তম প্রতিদান দান করেন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করেন, জোরে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মাফ করতে চান, যে কোনো ছোট্ট একটা আমলের উসিলায় মাফ করতে পারেন। পারেন না? পারেন না? আসুন আমার দিকে তাকান। পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে একটা আয়াত পড়েছি, রাসূলের অসংখ্য হাদিসের থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এক্ষুনি আমার পঠিত আয়াতের তাফসীর শুরু করব ইনশা। একটু জোরে বলেন ইনশা। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। হয় নাকি? কমপক্ষে ১৯০। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবন দেয়, আল্লাহ বলেন তোমরা তাদের কি মৃত্যু বলিও না। যেরকম সুবহানাল্লাহ, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। বাল আহইয়াউ, বরং তারা জিন্দা। যেরকম মারহাবা। কার কথা? একটু যেরকম কার কথা? আল্লাহর কথা। বাইরে আমার, প্যারালাইসিস হয়ে মইরা লাভ নাই, স্ট্রোক করে মইরা লাভ নাই। যদি চেষ্টা করে বাইসে থাকা যাইতো, তাহলে নাই চেষ্টা করতাম যে বাইসে থাকার চেষ্টা করি। যাবে কি? চেষ্টা করে বাইসে থাকা যাবে? দুঃখজনক কথা, যেটার থেকে চেষ্টা করলে বাঁচা যায়
ওই চেষ্টাটা আমরা করি না। কিন্তু যতই চেষ্টা করি না কেন বাঁচা যাবে না, সেই জন্য চেষ্টা করি বেশি। চেষ্টা করলেই তো জাহান্নামের আযাবের থেকে বাঁচা যাবে। কথা বলে না, ঠিক না? আচ্ছা, কিয়ামত মানে যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত যদি আমি আপনি চেষ্টা করি, মৌত থেকে বাঁচা যাবে কি? তাহলে যেটার থেকে বাঁচা যাবে না সেটার থেকে বাঁচার চেষ্টা করি কত। সিঙ্গাপুরে যাই, ভারত যাই, আমেরিকা যাই নিজেকে বাঁচানোর জন্য। আসলে কি বাঁচা যাবে? কিন্তু বাইরে আমার যেটার থেকে বাঁচা যাবে সেটার থেকে আমরা বাঁচার চেষ্টা করি না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আযাবের থেকে মুক্তি পেয়ে যাবা? কে কয় ভাই কথাটা? এমন একটা ব্যবসার কথা কি বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আযাবের থেকে মুক্তি পাবা? সেই ব্যবসাটা কি জানতে চাই, করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনের থেকে যদি তোমরা বাঁচতে চাও, মাত্র কয়েকটা কাজ করো। 1 নম্বর ঈমান আনো আল্লাহর উপরে, 2 নম্বর রাসূলের উপরে, 3 নম্বর জিহাদ করো আল্লাহর রাস্তায়, 4 নম্বর জিহাদ করতে হবে 1 নম্বর মাল দিয়া, আর 2 নম্বরে হলো জান দিয়া। এই 5টা কাজ যদি তোমরা করতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমার ঘোষণা কোনোদিন পরিবর্তন হবে না রে বান্দা। আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, জাহান্নামের আযাবের থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা। জোরে কোন মারহাবা। কাজ কয়টা? 5টা। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, 2 নম্বর নবীর উপর ঈমান, 3 নম্বরে হলো জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, 4 নম্বর জিহাদ করতে হবে মাল দিয়া, 5 নম্বর হলো জান দিয়া বা জীবন দিয়া। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ইমানদার যিনি হয় জীবন চলে যায় কিন্তু ঈমান ছাড়ে না, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেবকে এই হাসিনা আওয়ামী লীগ সরকার তাকে কি কম অফার দিছে? জোরে কম দিছে না? দিছে না? কত অফার দিছে। আপনি দেশের থেকে চলে যান, সসম্মানে পাঠায় দিই। আপনি রাজনীতিটা খালি ছেড়ে দেন, কোন পথ চান তাই দেব। নিছে নাকি? শুধু একটু আত্মসমর্পণ করেন, করছেন নাকি? না না, ইমানদার তো তা কোনোদিন করতে পারে না। ইমানদার কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ইমানদার জীবন দেয় কিন্তু ইমান দেয় না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, কবি কত সুন্দর করে লিখতেছেন, দমে আখের বাখায় আঞ্জাম মাকুম, দমে আখের বাখায় আঞ্জাম মাকুন। ও
ও বকুল দমজিরে পায়ে মস্ত ভাগন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে মনে রাখবেন, জীবনটা দিয়ে যদি আমি আর আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারি বাবা, তাহলে আমার আপনার দাম হবে ফেরেশতাদের চেয়ে অনেক বেশি। ও আমার বন্ধুগণ, ঈমানটা ছাইড়া দিয়ে যদি জীবন নিয়ে বাইরে থাকি, তাহলে আমার আপনার দাম হবে শুয়ার কুত্তার চেয়ে অনেক কম। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি ঈমান নিয়ে বাইসা থাকবেন, ঈমান নিয়ে কবরে যাবেন, না জীবন নিয়ে বেঁচে থাকবেন, সিদ্ধান্ত আপনার। আমি প্রথমেই কিন্তু একটা কথা বলছি বাবা, যদি আল্লাহর দেওয়া সংবিধান, পবিত্র কোরআনকে আল্লাহর দেওয়া সংবিধান বিশ্বাস না করেন, যদি না মানেন, রাসূলের দেওয়া আদর্শ যদি বিশ্বাস না করেন, যদি না মানতে পারেন, আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন, খোদার কসম করে বলে গেলাম বাবা, ঈমান নিয়ে কিন্তু আপনি মরতে পারবেন না। আপনি ঈমানদার না। ও ভাই, যখন কবরের মধ্যে শোয়ানো হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া কয় না? কয় না? কবরে নামানোর সময় কয় না? কয় না? আপনাকে বাস বেরা কয় তো, গোটা পৃথিবী যত যেখানেই মুসলমান কবর দিক বলতেই হবে, এটা কথা ঠিক না? কোনোদিন কি লক্ষ্য করে দেখেছি ইমাম সাহেব, মৌলভী সাহেব বুকের মধ্যে হাত দিয়ে বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কোনোদিন তো মৌলভীকে জিজ্ঞাসা করলাম না, কোনোদিন তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম না, হুজুর আপনি যে দোয়াটা পরে মানুষটার কবরের মধ্যে রাখলেন, একটু বলুন তো দোয়াটার অর্থটা কি, একটু জানতে চাই, দোয়াটার অর্থটা একটু বলুন না, একটু বুঝায় দিন। জীবনেও তো কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি নাই, কোনোদিনও তো মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলাম না, একটু ভালো করে বুঝে নেন, ভালো করে জেনে নেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার মানে তোমাকে আল্লাহর নামে নবীর দলের দলভুক্ত করলাম। কার নামে? একটু জোরে কয় না? কার দলে? জোরে বলতে হবে, নবীর দলে। এ মুসলমান ভাইরা, সারাটা জীবন গেল আমার আপনার, নবীর একটা সুন্নত আমল করি নাই, নবীর একটা আদর্শ কিন্তু আমি আর আপনি মানি নাই, আল্লাহর দেওয়া সংবিধানের কাছেই যাই নাই। বরঞ্চ বাংলাদেশে যারা আল্লাহর দেওয়া সংবিধান বাস্তবায়ন করতে চায়, নবীর আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে কত রকমের ফতুয়া ভারায়েজ, তাদের বিরুদ্ধে কত রকমের মাসলা ছুটানো হয়, তাদেরকে জেলের ভয় দেখানো হয়, তাদেরকে তাদের জিহ্বা কাইটা কুত্তার মুখে দেওয়ালা দিতে চায়। কথা বলে না, জোরে কয় না। অপরাধ কি? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, অপরাধ এইটাই না। কেমন? এই যে আল্লামা সাইদি সাহেব, মাওলানা মতিয়ার রহমান নিজামী সাহেব, আলী হাসান মুজাহিদ সাহেব, মীর কাসেম আলী সাহেব সহ যাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে শহীদ করে বিদায় করে দিল, এদের অপরাধটা ছিল কিরে বাবা? এদের তো কোনো অপরাধ ছিল না। ইতিহাস তালাশ করলে তো এদের নামে একটাও মানবতা বিরোধী অপরাধ পাইলাম না। ইতিহাস তালাশ করতে গেলে যুদ্ধ অপরাধের তো কোনো লেশ মাত্র তাদের জীবনে পাইলাম না। মিডিয়ার মাধ্যমে, বিচারের মাধ্যমে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে রাজাকার বানানো হয়েছে। কথা বলে না। ও মুসলমান ভাইরা, সারা জীবন করলেন আপনি মানব রচিত মতবাদ, আপনি করলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ, আপনি করলেন সমাজতন্ত্র মতবাদ, আপনি করলেন জাতীয়তাবাদী মতবাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানুষের তৈরি করা মতবাদ আপনি মানলেন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন, কত মারামারি হানাহানি করলেন বাবা।
একবারও তো লক্ষ্য করে দেখলেন না? আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবেন, মৃত্যুর পরে মৌলভী সাহেব, ইমাম সাহেব আপনাকে বুকের মধ্যে হাত দিয়ে কবরের মধ্যে নামায়া বলল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি জানতে চাই, কথা যদি বুঝা থাকেন তাহলে জোরে জোরে জবাব দেন। একটু বলুন তো ভাইজান, আমার নবী ওই ব্যক্তিকে তার দলে নিবে কিনা? নিবে? খানায় কাবার ইমাম সাহেব, বড় ইমাম যিনি, as-Sudais, উনি যদি এসে কবরে নামে, মদিনা শরীফের ইমাম সাহেব যদি, মসজিদে নববীর ইমাম সাহেব যদি কবরে নামে, ওই মানুষটার বুকে হাত দিয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নেবে নাকি ভাই? নেবে? জানতে চাই, মৃত্যুর পরে যখন যেমন আমাকে আপনাকে নবীর দলে দেয়, আল্লাহর নামে নবীর দলের দলভুক্ত করে দেয়, জবাব চাই, জান বলুন তো ভাইজান, আমার আপনার আল্লাহর নামে নবীর দলের দলভুক্ত করতে হবে জীবিত অবস্থায় না মরার পরে? কখন? জীবিত অবস্থায়। মরার পরে কাম হবে না। জীবিত অবস্থায় নবীর দলের দলভুক্ত হওয়া লাগবে। কথা কি ঠিক? আরে মানুষ বুঝে না, বুঝাইতে পারলাম না। আরে ভাই, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম বিল্লাহ, দুনিয়াতে একমাত্র আল্লাহর কোরআনকেই, সংবিধান, রসুলের আদর্শকেই আপনাকে জীবনে বাস্তবায়ন করতে হবে। নসেদ নবীর দলে ঢুকতে পারবেন না, পারবেন না, পারবেন না। আর নবীর দলে যদি না ঢুকতে পারি, আল্লাহর কসম করে বলছি, জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাকে মুসলমানের বাচ্চা হিসেবে আপনার মানব রচিত মতবাদের যে কোনো দল করা হারাম, হারাম, হারাম। আপনাকে আমি বলবো না আপনি জামাত ইসলামে যোগ দেন, আমি বলবো না আপনাকে চরমনায় যোগ দেন, আমি বলবো না আপনাকে হেফাজতে যোগ দেন, আমি বলবো না আপনাকে ইসলামী আন্দোলনে যোগ দেন। তবে এটাই বলবো, আপনাকে বাংলাদেশের যে কোনো ইসলামী দলে দলভুক্ত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আলেমদের। কথা বুঝতে পারছি? সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আমাদের। ভাইরা আমার, খেয়াল করে কি বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। আল্লাহ কি বলেন? আমার রাস্তায় যারা জীবন দেয়, দ্বীনের জন্য যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহয়াউ, বরং তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ, এরা হলো শহীদ, 1 নম্বর শহীদ। কয় নম্বর? 1 নম্বর। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের দিন একদল মানুষ বিনা হিসেবে জান্নাতের দিকে রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে কোন দিকে যাও? বলে জান্নাতুল ফেরদৌসের দিকে যাচ্ছি। ও আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে কি আমল করে আসছো?
তোমরা দলে দলে জান্নাতুল ফেরদৌসের দিকে রওনা দাও। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ সব কিছু জানার পরে বোঝার পরেও যখন এই কথা জিজ্ঞাসা করবেন, সমস্ত শহীদগুলি ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা, দেখো তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য মা বাবাকে সন্তানহারা করে আসছি, সন্তানাদিকে এতিম করে চলে আসছি, বিবিকে বিধবা করে চলে আসছি রে মাওলা, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমার রাস্তা আমরা জীবনটা দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন এই যে পিঠে তরবারি দিয়ে আঘাত করেছে, মাথায় তরবারি দিয়ে আঘাত করেছে, রক্তাক্ত শরীর নিয়ে আমাকে দাফন করা হয়েছিল, এই যে রক্তাক্ত কাপড় নিয়ে কিন্তু আমি তোমার দরবারে আসছি রে মাওলা। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, শহীদ যারা হয় তাদেরকে কিন্তু গোসল দেওয়ানো হয় না, কাফনের কাপড় নতুন কাপড় দেওয়া হয় না, যেই কাপড় পরিধান করা অবস্থায় শহীদ হয় ওই কাপড় পরিধান অবস্থায় তাদেরকে কবর দেওয়া হয়। ও আমার বন্ধুগণ, হাসরের ময়দানে তারা কিন্তু ওই অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এই যে তুমি তাকায় দেখো, কুদরতি চোখ দিয়ে একটু নজর করে তাকায় দেখো রে মাওলা, আমাদের কাফনের আমাদের পরিহিত কাপড়ের থেকে এখন পর্যন্ত টপ টপ করে রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও রে বান্দা যাও, তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌস আমি রেডি করে রাখছি, যাও যাও যাও, তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খোলা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতেরা যখন জান্নাতের মধ্যে তারা যখন চলে যাবে বাবা, জান্নাতের মধ্যে যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মিন গফুরির রহিম। বান্দা, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কোনো ঠেকঠাকালি নাই, কোনো রকমের হিসাব দেওয়া লাগবে না, চিন্তার কোনো কারণ নাই। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে যমুনার পাঙ্গাস মাছ, কি সাথে সাথে বুনা করা পাঙ্গাস মাছ হাজির। সুবহানাল্লাহ কইলেন না? মনে মনে চিন্তা করবে পদ্মার ইলিশ মাছ হাজির। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করবে চাঁপাই নবাবগঞ্জের ফজলি আম হাজির। খালি একটু চিন্তা করবে, কন্যামার হবা, কন্যামার হবা। হাদিস শরীফের মধ্যে আসছে বাবা, বেহেশতি এক একটা আমের মধ্যে কমপক্ষে 7 থেকে 11 রকমের স্বাদ পাওয়া যাবে। কত? 7 থেকে 11 রকমের স্বাদ একটা আম। বলবেন হুজুর, একটা আমে এত স্বাদ কেমনে হয়? ও ভাই, বাংলাদেশের আমেই তো 3 রকমের স্বাদ, চোষার নিচে একরকম, মাঝখানে একরকম, আইটির কাছে আর এক রকম। কথা কি ঠিক? জোরকন ঠিক? দুনিয়ার আমে যদি 3 রকমের স্বাদ হইতে পারে, বেহেশতের আমের মধ্যে কি 11 রকমের স্বাদ হইতে পারে না? জোরকন পারে না? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বলবেন, তোমরা যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও। সমস্ত বান্দাদেরকে এই কথা বলে দিবেন, সমস্ত বেহেশতিদেরকেই বলবেন, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, চিন্তার কোনো কারণ নাই। একটা তথ্য বলে যাই বাবা, মানুষ যত দুনিয়াতে আসছে প্রত্যেকটা আদম সন্তানের জন্য কিন্তু একটা করে বেহেশত আল্লাহ বানাইছেন। ফিরাউন নামে একটা মানুষ দুনিয়াতে আসিল না, ওর জন্য একটা বেহেশত বানাইছে আল্লাহ। আবু জেহেল নামে একটা লোক দুনিয়াতে আসছিল না, ওর নামে বেহেশত আছে একটা, আল্লাহ বানাইছে। নমরুদ নামে একটা লোক আসিল না, ওর নামে বেহেশত একটা আল্লাহ বানাইছে। তসলিমা নাসরিন নামে এক মহিলা আসিল না বাংলাদেশে, ওর নামে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বানাইছেন।
মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম তাদের রূহ কবজ করার জন্য আসে। মানুষ তো দুই প্রকার, এক হলো ইমানদার আর হলো বেঈমান। খুব খেয়াল করেন কথাটা। ইমানদারের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ মোতাবেক আজরাইল সর্বপ্রথম জাহান্নাম চোখের সামনে ধরে তুলেন। ইমানদারের কি ধরে? জাহান্নাম। জাহান্নাম দেখানোর পরে আজরাইল ডাক দিয়ে কয়, ভাই রে, তোমার জন্য, তোমাদের মতো মানুষের জন্যই তো জাহান্নাম বানানো হয়েছে। তুমি কিন্তু আল্লাহর হুকুম, রসুলের তরিকা মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক চলছো। এই জন্যই জাহান্নামের থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়ে এই যে জান্নাত তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। জোরে কান মারহাবা। লোকটা খুশির চোটে আত্মহারা হয়া আজরাইলকে কয়, ভাই আজরাইল, আমার আর ভালো লাগতেছে না, তুমি তাড়াতাড়ি আমার রূহ নিয়ে জান্নাতে দাও। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে ইমানদারের আগে দেখাইছে কি? হ্যাঁ, জাহান্নাম, পরে দেখাইছে জান্নাত। ফেরাউন মার্কা লোক, আবু জেহেল মার্কা লোক, নমরুদ মার্কা লোক, তসলিমা নাসরিন মার্কা লোক, এদেরকে সর্বপ্রথম দেখানো হয় জান্নাত। আজরাইল কি দেখায়? জান্নাত দেখায়। কয়, ভাই, এই যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাত তৈরি করেছেন, কিন্তু তুমি আল্লাহর হুকুম মোতাবেক চলো নাই, নবীর তরিকার উপর চলো নাই, নবীর আদর্শ মোতাবেক চলো নাই। এই জন্য জান্নাতটা তোমার নামের থেকে কাটেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই যে জাহান্নাম বরাদ্দ করে রাখছেন। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, জাহান্নামটা যখন তাকে দেখানো হয়, দেখানোর সঙ্গে সঙ্গে বাবা খাসার মধ্যে, পিঞ্জিরার মধ্যে যেমন পাখি ধরে রাখলে, ইতিমধ্যে একটা শিয়াল আসছে অথবা একটা বেজি আসছে, এসে পাখিটাকে ধরার জন্য চেষ্টা করে বাবা। পিঞ্জিরার মধ্যে, খাসার মধ্যে পাখিটা কিন্তু নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের দৌড়াদৌড়ি, ছুটাছুটি করা আরম্ভ করে দেয়। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইতিমধ্যে বেঈমানের রূহটা বাইজান ওই পিঞ্জিরার মতো, মানব দেহের মতো পিঞ্জিরার মধ্যে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। এক পর্যায়ে শিয়াল কিন্তু বাবা একেবারে পিঞ্জিরা ভাঙ্গা হাতটা ঢুকা দিয়া একেবারে পাখিটাকে ধরে বাবা এই রকম টান দিয়ে বের করতে থাকে। বের করার সময় পাখা ছিঁড়া যায়, পা ছিঁড়া যায়, রান ছিঁড়া যায়, জোরে বলেন যায় না? যায় না। এইভাবে টাইনা ছিঁড়া বের করে নিয়ে আসে যেমনি ভাবে। ওই রকম ফেরাউন মার্কা লোক, আবু জেহেল মার্কা লোক, নমরুদ মার্কা লোক, ও আমার বন্ধুগণ, বেদিন মার্কা লোক, বেঈমান মার্কা লোক, এদের রূহটা এইভাবে আজরাইল আলাইহিস সালাম টেনে বের করতে থাকে। টেনে বের করে বাবা 7 তবক আসমান, 7 তবক জমিনের নিচে আপনার জাহান্নামীদের রূহ রাখার একটা জায়গা আছে বাবা, জায়গাটার নাম হলো সিজ্জিন। রূহটা তাড়াতাড়ি করে ওই জাহান্নামের নির্দিষ্ট জায়গা সিজ্জিনের মধ্যে রাখা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমানদারের রূহটা বাবা যখন তাড়াহুড়া করে, ভাই আজরাইল, মেহরবানি করে তুমি আমাকে তাড়াতাড়ি বের করে নাও। আমাকে যে দেখাইলা বেহেশত দেখাইলা, ওই বেহেশতের মধ্যে আমাকে তাড়াতাড়ি প্রবেশ করার সুযোগ দাও। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ইতিমধ্যে আপনার বেহেশত থেকে একটা সুগন্ধি রুমাল নিয়ে এসে বাবা ওই ইমানদার ব্যক্তির রূহটা সুন্দর করে নিয়ে স্বাগতম জানায়া, সুস্বাগতম জানায়া বেহেশতি সুগন্ধি মাখা রুমাল
রুমালের মধ্যে রাখা হয়। রুমালের মধ্যে রাখার পরে সুন্দর করে ওই সুগন্ধি মাখা রুমালটা ধরে নিয়া ফেরেশতারা কেউ কয় আমার হাতে দাও, কেউ কয় আমার হাতে দাও, এইরকম নেওয়ার জন্য হুড়াহুড়ি পাড়াভাড়ি লেগে যায়। ও আমার বন্ধুগণ, দলে দলবদ্ধ অবস্থায় ফেরেশতারা সুস্বাগতমের মাধ্যমে রুহুটা পাইলেন সাত আসমানের উপরে। ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, বেহেশতের জায়গা। ওই বেহেশতি রুহু রাখার মতো জায়গা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে অত্যন্ত সুরক্ষিত শান্তি মতো রাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ শহীদদেরকে বলবেন কিয়ামতের দিন বেহেশতি হিসাব নিকাশের পরে, বেহেশতে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢোকার পরে আমার আল্লাহ বেহেশতি ওই শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, তবে একটা কথা বলি, তোমাদের কি কোনো দাবি দেওয়া আছে কিনা বেহেশতের মধ্যে? শহীদেরা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা মাত্র দাবি করি, একটা মাত্র দাবি আমাদের দয়া করে গ্রহণ করবে কিনা জানি না। রব্বুল আলামিন বলবেন, কি দাবি করবে বারে বান্দা? সমস্ত শহীদগুলি ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কাছে একটা দাবি জানাইতে চাই, শেষবারের মতো আর একবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও। মৃত্যুর শহীদি মৃত্যুর মধ্যে এত স্বাদ আর এত ভালো অনুভূতি রাখছো, এজন্য আমরা আর একবার দুনিয়াতে যেতে চাই। আর একবার দুনিয়াতে গিয়া কাফের বেঈমানদের সাথে জিহাদ করে, যুদ্ধ করে তোমার দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য বেঈমানদের সাথে যুদ্ধ করে জীবনটা তোমার রাস্তায় আর একবার দিয়ে তারপরে তোমার কাছে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যা চাবি তাই পাবি, সব দেবো, কিন্তু এটা দেওয়া যাবে না, এটা উসুল না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বন্ধুরা আমার, মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, আর কোনো জীবিত হয়েও দুনিয়াতে আসতে পারবো না। তবে জীবিত হব একবার, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার ফুৎকার দেবে। জোরে কোন সুবহান। ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন আর রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে কি আমরা রাজি আছি? একটু জোরে কোন রাজি আছি? কিন্তু রাজি তো থাকবই। রাজি থাকতে হলে, এই কাজ করতে হলে আসতে পারে বিপদ, আসতে পারে মুসিবত, আসতে পারে জেল জুলুম, আসতে পারে মৃত্যু, শহীদ শাহাদতের মত। ঠিক না? আসতে পারে তো। এগুলো আসলে কি মানতে রাজি আছি? কথা আমাদের একটাই, ঈমান দেব কিন্তু জীবন দেব না। নাকি নাকি বুঝছেন? তাহলে জীবন দেব কিন্তু ঈমান দেব না। কথা ঠিক? আগেই বলছি, যদি জীবনটা দিয়ে ঈমানটা নিয়ে কবরে যেতে পারেন, তাইলে আপনার দাম হবে ফেরেশতাদের চেয়ে অনেক বেশি। আর যদি ঈমান দিয়ে জীবন নিয়ে বেঁচে থাকি, তাহলে আপনার আমার দাম হবে শুয়োর কুত্তার চেয়েও অনেক কম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সর্বময় ক্ষমতার অধিকারী কে? একটু জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল, আপনি বলে দেন, সমস্ত শক্তির মালিক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন, সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। বাংলাদেশে ইসলামী দল ব্যতীত যত মানব রচিত মতবাদের দল আছে, প্রত্যেকের বিশ্বাস হলো সমস্ত শক্তির উৎস জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সরাসরি কোরআনের সাথে
সাংঘর্ষিক। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। আর বাংলাদেশের মানব রচিত মতবাদের দল যতগুলো আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত দল আছে, সমস্ত দলেরই বিশ্বাস হলো সমস্ত শক্তির উৎস জনগণ। এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, বলুন সে ঈমান নিয়ে মরতে পারবে? জোরে বলেন পারবে? কলিজা সাফ করে ফেলুন, সাফ করে আজকের থেকে মাহফিল থেকে সুন্দর করে প্রতিজ্ঞা করে যান, জীবন চলে যাবে কিন্তু আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, এইটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন, মনোনীত ধর্ম হলো ইসলাম। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কতটুকু? কিসের মধ্যে ঢুকবে? ইসলামে ঢুকতে হবে কতটুকু? পুরাপুরি। একটা পা ঘরের মধ্যে দিয়েছি, আর একটা পা ঘরের বাহিরে রেখেছি, বুঝা থাকলে জবাব দেন, প্রবেশ করা হয়েছে? জোরে বলেন হয়েছে? এক পা ট্রেনের মধ্যে দিয়েছি, আর এক পা বাহিরে, ট্রেনের মধ্যে কি ঢোকা হয়েছে? এক পা বাসের মধ্যে দিয়েছি, আর এক পা বাসের বাইরে ঢোকা হয়েছে। আপনি মসজিদে নামাজ পড়বেন আল্লাহর হুকুমে, যাকাত দিবেন আল্লাহর হুকুমে, রোজা রাখবেন আল্লাহর হুকুমে, কোর্ট চলবে, বিচার চলবে মানবতা, মানব রচিত মতবাদে, মানুষের তৈরি করা আইন মোতাবেক, ব্যাংক চলবে সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, বিচার চলবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সব চলবে মানুষের তৈরি করা আইন মোতাবেক, মানুষের তৈরি করা মতবাদ মোতাবেক। আপনি কি পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে পারছেন? আমি কি পারছি? মুসলমান অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ না করা পর্যন্ত সাবধান, তোমরা মৃত্যুবরণ করিও না, করিও না, করিও না, করিও না। কার কথা? ধলেশ্বরীর কথা। জোরে বলে না। ধলেশ্বরীর কথা, মাওলানা হুমায়ুন কবির জাফরির কথা, সাইদি সাহেবের কথা, নিজামী সাহেবের কথা। সৌদি আরবের রিয়াদে এক ইসলামিক ইউনিভার্সিটিতে একটা সেমিনার চলছিল। সেই সেমিনারের চিফ গেস্ট ছিলেন বাংলাদেশের এক ব্যক্তি। শুনলে আপনারা আশ্চর্য হবেন, আল্লামা সাইদি সাহেবের বিআই। নামটা বলতেছি, চেনার ব্যাপারে শুনলে আরো আশ্চর্য হবেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের যেই মসজিদ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলতে চলতে হাজার হাজার মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল,
লক্ষাধিক মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের পরিচালনা পরিষদের 9 জন কমিটির মধ্যে তন্মধ্যে আমাদের বাংলাদেশেরও এক ব্যক্তি আছেন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের বিয়ে, ছেলের শ্বশুর। নামটা আমি পরে বলছি। আমাদের বাংলাদেশে কত বড় মাপের হুজুর আছে, একটু খেয়াল করে। লম্বা সুব্বা পাগড়ি লম্বা দেখলি তো মনে করি অজগবি আলাইহিস সালাম আছে না নাই? কথা বলে না। আমার ভাইরা খুব খেয়াল করুন, মুসলমানদের খানায় কাবা, পৃথিবীতে বর্তমান 18 লক্ষাধিক মসজিদ। এই 18 লক্ষাধিক মসজিদের মেহরাব খানায় কাবার দিকে সমস্ত মুসল্লিরা ওই খানায় কাবাকে লক্ষ্য করে তাকবীরে তাহরিমা বাদে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই খানায় কাবা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আছে 43 জন। এই 43 জনের মধ্যেও একজন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের বিয়ে সাহেব। তিনি হলেন বাংলাদেশের ইসলামী ব্যাংকের এক সময়ের শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান, বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ইসলামী আপনার এনজিও সহ অনেক কিছুর শরিয়া বোর্ডের চেয়ারম্যান। তেনার নাম হলো আল্লামা ডক্টর সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা। সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তিনি সেই মদিনা ইউনিভার্সিটির, রিয়াদের আগে ইউনিভার্সিটির সেমিনারের চিফ গেস্ট। কথা কি বুঝতেছেন? মনে আছে কথাটা? বন্ধুরা আমার, ছোট্টখাটো শিক্ষিত লোক নয়, মদিনা ইউনিভার্সিটিতে উনি 17 বছর প্রফেসরি করেছেন। মারহাবা, ইনি এই ব্যক্তি। বন্ধুগণ, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা, উনি যখন চিফ গেস্ট প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া শুরু করছেন, উনি যতগুলো আয়াতি কয় সব আয়াতগুলি জামাত ইসলামের পক্ষে যায়। সুবহানাল্লাহ কইলেন না? সব জামাত ইসলামের পক্ষেই যায়। তো এক ডক্টর মদিনা ইউনিভার্সিটি বা রিয়াদ ইউনিভার্সিটির ডক্টর ওনাকে জিজ্ঞাসা করছেন যে সাহেব, আপনি যত আয়াত তেলাওয়াত করলেন সবই তো জামাত ইসলামের পক্ষেই যায়, তাহলে কি কোরআনের আয়াতগুলি জামাত ইসলামের জন্য নাজিল হয়েছে? কথাটা কি জন্য বললাম? কথাটা বলার একটাই মাত্র কারণ, জামাত ইসলামের জন্য কোরআনের আয়াত নাজিল হয় নাই। কোরআনের আয়াত নাজিল হয়েছে সমস্ত মানব জাতির জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, বাংলাদেশে যদি কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আমাকে আপনাকে যে বলবে তাকেই বলা হয়, মন্তব্য করা হয় এই ব্যক্তি জামাত করে, রাজাকার, জঙ্গিবাদ, ফতুয়াবাদ, মৌলবাদ। জোরে বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন দলের কথা বলে না, তারা কথা বলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথা বলে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে প্রায় 1.5 ঘন্টা কথা বললাম। এই 1.5 ঘন্টার মধ্যে আমি যেই কথাগুলো বলেছি, আশা করি একটা কথাও আমি ভুল বলি নাই, কোরআন হাদিস ছাড়া বলি নাই। তার মধ্যেও অ্যাক্সিডেন্ট অফ টাং, জিব্বার অ্যাক্সিডেন্ট হলে আমার ভুল হতে পারে, মাগার কোরআন হাদিসের কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আসুন, আল্লাহ পাক আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। বহু কথা আছে,
সারা রাত বললেও কথা পুরাবে না। প্রত্যেকটা কথার পৃষ্ঠা আমি কোরআনের আয়াত, রাসূলের হাদিস, দলিল দিয়ে দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অহংকার করে বলছি না, গৌরব করে বলছি না, আমি কান ধরে শুকরাতান আল্লাহর শুকরিয়া আদায় করণার্থে বলছি। আমি যত কথা বলছি কোরআনের হাদিসের রেফারেন্স দিয়ে বলছি। আমি অতীত ভবিষ্যতেও যা বলবো চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকেই বলার চেষ্টা করব। 36 বছর ওয়াজের বয়স চলে গেছে, এই আজকে দিয়া 37 বছর শুরু হইল। কয় বছর আর বাঁচবই মানে কতদিন, আর কয়দিনই মানে বাঁচবো। তবে আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, আমার ইচ্ছা, আমি বিছনায় পড়ে ওই রুগী হয়ে মরতে চাই না আল্লাহ। আমি প্যারালাইজড হয়ে মরতে চাই না, আমি স্ট্রোক করে মরতে চাই না আল্লাহ। তুমি আমাকে শাহাদাতের দরজা কবুল করে নাও, শাহাদাতের মৌত আমার জন্য কবুল করে নাও। আর আল্লাহর হাবিব বুখারীতে বলছেন, প্রত্যেকটা ইমানদারের মনে তামান্না থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, শাহাদতের মৌতের ইচ্ছা থাকতে হবে। যেই মুসলমানের অন্তরে শাহাদতের মৌতের ইচ্ছা নাই, শাহাদত হওয়ার ইচ্ছা থাকে না, সেই ব্যক্তির মৌত হবে মুনাফিকি মৌত, মুনাফিকি মৌত, মুনাফিকি মৌত। জোরে করুন নাউজুবিল্লাহ। আমার শেষ কথা, হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ইয়া আল্লাহ, তোমার কাছে দুইটা দোয়া করি আল্লাহ। 1 নম্বর, তুমি আমাকে কবুল করো, আমি যেন শাহাদতের মৌত হয়, আমি যেন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি। 2 নম্বর দোয়া করি আল্লাহ, আমার কবরটা যেন তোমার নবীর শহর পবিত্র মদিনা মুনওয়ারায় হয়। কয়টা দোয়া করছেন আমার? তার শেষ জীবনের 2টা দোয়া, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে শহীদ হিসেবে মৌত দাও, আল্লাহ আমাকে তোমার নবীর শহর মদিনায় যেন আমার কবর হয়, আল্লাহ তুমি কবুল করো। আমরাও দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমাদের মৌতটাও যেন শাহাদাতের মৌত হয়, আমাদের কবরটাও যেন নবীর পবিত্র শহর মদিনা মুনওয়ারায় কবর হয়। জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না হইলে হইবে দেখা হাসরের মাজার। জোরে বলি আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু